نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال رسول الله صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك أو كما قال رسول الله صلى الله عليه وسلم আমরা সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ sallallahu alayhi wa ala alihi wa ashabihi wa baraka wa sallam alhamdulillah Allah taala darbare lakho koti shukriya je maula karim mirpur 7 mazahid committee totha patra 7 number পল্লবীর এলাকাবাসীর যৌথ উদ্যোগে আজকে ওয়াজ মাহফিল ও হালকা জিকিরের সুলতাবাদের প্রধান অতিথি বাংলার লক্ষ্য করে মানুষের হৃদয়ের স্পন্দন ধর্মের আধ্যাত্মিক রাহবার শাইখুল হাদিস আল্লামা মুফতি সৈয়দ ফয়জুল করিম শাইখের চরমনায় দাওয়াত বরকাতুহুম দীঘা জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত ওলামায়ে কেরাম আল্লাহওয়ালা জাকিরিন শাকিরদের মাঝে আল্লাহ আমাদের আশার বসার তৌফিক দান করছেন। এই জন্য কালিমাতে শুকর আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। পিসা হুজুর কয়েক মিনিটের ভিতরে স্টেজে চলে আসবেন, কাজে হুজুরের ব্যস্ততা অনেক বেশি। আমরা যারা বাহিরে আছি যে অনেক রাত্রে পিসা হুজুর উঠবে, স্লোগান হবে, তাকবীর হবে, নাম ঘোষণা হবে, তারপর পিসা হুজুর স্টেজে উঠবে, বিষয়টি এমন নয়। এই কয়েক মিনিটের ভিতরে জিকির শুরু হবে, জিকিরের ভিতরে ইনশাল্লাহ পিসা হুজুর স্টেজে চলে আসবে। কাজে কাজে আমরা যারা বাহিরে আছি দ্রুত মাঠে প্রবেশ করব। আর সাইডের থেকে স্টেজের পিছনে কোনো শব্দ না হয় স্বেচ্ছাসেবক ভাইরা খেয়াল রাখি। সামনে ডানে বামে যে ভাইরা দাঁড়িয়ে আছে তাদেরকে যত্ন সহকারে বসিয়ে দেওয়ার ব্যবস্থা করি। আজকের মাহফিলকে আল্লাহ তাআলা অত্র এলাকার তথা আমাদের সবার হেদায়েতের ওসিলা বানিয়ে দিন, সবাই বলি আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমরা বাংলাদেশে শতকরা 92 থেকে 93 জন মুসলমান হওয়া সত্ত্বেও বিগত অনেক বছর ধরে আমরা ইসলামের কথা ভালো করে বলতে পারি না। পিসাব চরমনায় মাহফিলের অনুমতি দেওয়া হয় নাই, কথা ঠিক না ঠিক? অনুমতি নিলে হাজারো বাহানা, গান, কনসার্ট, নাচ গান সব কিছু চলছে, কিন্তু ওয়াজ মাহফিলের অনুমতি আনলে হাজারো বাহানা, কথা ঠিক না ঠিক? আল্লাহ তাআলা এই অবস্থান থেকে আমাদের উত্তরণ দান করছেন। আল্লাহ তাআলা ওই অবস্থা যেন বাংলার জমিনে আর সৃষ্টি না হয়, বলেন আমিন। তবে এই জন্য বাংলাদেশের মুসলমানদের সতর্ক থাকতে হবে, কথা ঠিক না ঠিক? ইসলাম বিদ্বেষী যারা আছে, তাদের প্রেতাত্মা যারা আছে, তাদেরকে আর এদের জমিনে আপনার বাড়তে দেওয়া, কথা বলে না, বাড়তে দেওয়া যাবে 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 না। এই জন্য এই দেশ মুসলমানদের দেশ, কথা ঠিক না ঠিক? হ্যাঁ, তবে এদেশে বসবাসের অধিকার সবার, কথা ঠিক না ঠিক? বন্ধুরা আমার, ভাইরা আমার, কথা সংক্ষেপ। আমরা মুসলিম জাতি, মুসলমানদের কোনো সংবিধান আছে কি নাই? আজকে আমরা হয়রান পেরেশান সংবিধান নিয়ে, মানব অধিকার নিয়ে। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই দুনিয়া আল্লাহ সৃষ্টি করেছেন, দুনিয়ার মানুষের সমস্ত অবস্থান আল্লাহ সৃষ্টি করেছেন। এর চিকিৎসা, এর সমাধানের ব্যবস্থা আল্লাহ করেছেন কি করেন নাই? সমাধানের ব্যবস্থা হয়েছে একমাত্র কোরআন সুন্নাহ, কথা ঠিক না ঠিক? তো আমাদের সংবিধান কোরআনুল কারীম, মুখ খুলে কথা বলেন, কোরআনুল কারীম, কথা ঠিক না ঠিক? এবং সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, ভাইরা আমার, মানব অধিকারের বিভিন্ন আপনার চর্চা চলছে, বিভিন্ন ধরনের প্রস্তাব হচ্ছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ের ভাষণে যে মানব অধিকারের ভাষণ দিয়ে গেছেন, এরপর দুনিয়াতে এর থেকে শ্রেষ্ঠ উত্তম কোনো মানব অধিকার হতে পারে না।